भवं कत्यदोदया गच्छयागच्छं या तिष्ठया तिष्ठया सदै या प्रदर्शत्वदिष्ट। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে কার্তিক পুজোর পরের দিন। এতটাই কাজে ব্যস্ত ছিলাম তো পুরো ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, যেটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। কি রান্না হচ্ছে? সেই তো না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাঁধুনি বলে, শেফ বলে বিদেশে। আর এই একজন রাঁধুনি এখন খেতে ব্যস্ত। বদনটা দেখা, এখানে কি হবে? গরম জল হচ্ছে কেন? চান করা হবে নাকি? এই তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর আমি সকলের জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি ছাদে। দিদি আর হাজব্যান্ড রান্না করছিল দুজন মিলে, তাই ওদের জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এসে একটু মজাই আর কি ঠাট্টা করেছি, এটা আমাদের চলতেই থাকে। তো আজকে একটা বিশেষ দিনও আছে, সেটা হচ্ছে অনয়ার অন্নপ্রাশন, মানে মামার বাড়ির মুখে ভাত। অনয়ার মামা যেহেতু বাড়িতে থাকে না, খুব কমই বাড়িতে আসে, সেহেতু আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে। আজকে তো সব লোকজন, আত্মীয় স্বজন সবাই থাকবে, সাথে ওর মামাও বাড়িতে থাকবে, তাই আজকেই ঠিক করা হলো যে মুখে ভাতটা আজকেই দিয়ে দেওয়া হবে। আর আমাদের অনয়া তো জানোই ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি, ক্যামেরা অন থাকলেই ও পোজ দিতে থাকে, একবারে ক্যামেরার দিকেই তাকিয়ে থাকে। কিন্তু আজকে ওর একটু ঘুম পেয়ে গেছে। কে খাই রে? খাও 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 খাও। এই তো খাচ্ছি, এই তো ভয় পেয়ে গেছে। একটু খাও একটু খাও একটু খাও। কেমন হয়েছে? একটু এগিয়ে এসো। ও চাপাং চাপাং করছে, সব কিছু দিয়ে একটু একটু করে দেবে। আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওর ঘুমও পেয়ে গেছে। আর বাকিদের এখন ওপরে ছাদে খাওয়া দাওয়া পর্বও চলছে। আমরা কয়েকজন নিচে চলে এসেছি, নিচে এসে ওর মুখে ভাত পর্বটা সেরে ফেলা হচ্ছে। আর আমার গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো কী পরিমাণ গলাটা ভেঙে গেছে, খুবই ঠান্ডা লেগেছিল সেই সময়। আমার পুরনো যে সকল বন্ধুরা আগে ছিলে বা এখনও আছো, হয়তো তাদের সকলের কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে না। যদি আমার কোনো পুরনো বন্ধু ভিডিওগুলো দেখে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো আমার পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখছো কি না। আমার জানতে পারলে খুবই ভালো লাগবে। ঠোঁটে লাগিয়ে দাও, ঠোঁটে লাগিয়ে দাও। তো সেদিনের ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি, অনয়া কান্নাকাটি করছিল, ওকে নিয়ে একটু ভোলাচ্ছিলাম। তারপর তো খাওয়া দাওয়ার দিকে চলে গেছিলাম। এটা কিছুদিন পরের ভিডিও। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার বিকেল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। আর দেখো ছাদে চলে এসেছি, এখানে আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে না, আসলে চারিদিকে একটু কুয়াশা পড়ে গেছে। আর গাছগুলো দেখো, বেশ কয়েকদিন জল দেওয়া হয়নি, কারণ আর শরীরে পারছিলাম না, আমার শরীরটা যেহেতু অসুস্থ তোমাদের বলছিলাম, তো এখন আর রেগুলার জল দিতে পারি না। তো গাছগুলো একেবারে ঝিমিয়ে গেছে, এগুলোকে এখন ঠিক করার ব্যবস্থা করতে হবে, মানে জল দিতে হবে। আর এই জায়গাটাই দেখো, এই জায়গাটাই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল কার্তিক পুজোর সময়, সেই জন্য এরকম অবস্থায় পড়ে আছে। এখনও আমি দেখে পরিষ্কার করে উঠতে পারিনি। আর আজকে এই জবা ফুলটা ফুটেছে, কালারটা অসম্ভব সুন্দর একটা রং। তোমাদের কেমন লাগছে জবা ফুলটা জানিও। আর কার কার বাগানে সেম এরকম জবা ফুল আছে আমাকে কিন্তু তারা কমেন্ট করো। আর এই দেখো, এই ফুলটা এতটাই বড় হয়, আমার ছাদ বাগানের সব থেকে মানে বড় জবা ফুলের মধ্যে এটা হচ্ছে একটা। আর এই ফুলগুলো তো কালকে ফুটবে, আজ কুড়ি হয়ে গেছে। এই ফুলের রঙগুলো ভীষণই সুন্দর। আর একটা ফুলও ফুটেছে, আর একটা লাল রঙের জবা, এই দেখো কত সুন্দর এটার রঙটাও।
তো চলো এবার কাজগুলো করে নিই, গাছে একটু জল দিয়ে নিই। ছাদের কাছে জল দিয়ে দিতেই সন্ধ্যা হয়ে গেছে, চলে এসেছি নিচে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আলতা পরবো। আমি রেগুলার আলতা তো পরি না, রেগুলার হয়তো আলতা কেউই পরে না, আমি শুধু বৃহস্পতিবারের দিন করেই আলতাটা পরি। আর এখানে আজকে ভেবেছি একটু ডিজাইন করে আলতা পরবো। রেগুলার তো প্রতি সপ্তাহে নর্মাল আলতা পরেই থাকি, তাই আজকে ঠিক করেছি একটু সুন্দর ডিজাইন করে পরবো। তবে এই শীতকালটাই না আমার আলতা পরতে একটুও ভালো লাগে না, কারণ এই শীতকালটা আসলেই আমি দেখেছি যেখানে যেখানে মানে যত অবধি আলতা পরা হবে পায়ের ততটাই না কেমন ফেটে যায়। সেই কারণে আমার শীতকালে আলতা পরতে একটুও ভালো লাগে না। গরমকালটায় কোনো অসুবিধাই হয় না, কোনো সমস্যা নেই গরমকালে। আর কিন্তু শীতকালে আলতা পরলেই কিন্তু পা ফেটে যায়। এই যে আলতা পরেছি, পরের দিনই দেখছি আমার পাটা পুরো ফেটে গেছে। আমি যেহেতু ওপরে থাকি, ওপরে বেশি হাঁটাচলা করি, ওপরে তো শুধু আমাদের ঘরটাতেই ফ্লোর করা আছে, বাকিগুলো তো এখনও সেই সিমেন্টের ধুলোতেও না অনেকটা পরিমাণ পা ফেটে যায়। তো আমার পাটা এখন শীতকালে ভীষণ রকমভাবে ফাটছে। আমি অপেক্ষা করি কবে গরম আসবে, আমার শীতকাল একেবারে ভালো লাগে না। তো চলো, এখানে আলতা পরা কমপ্লিট হয়ে যাওয়ার পর শাড়ি পরে চলে এসেছি। আজকে ডিজাইন আলতার চক্করে অনেকটা দেরি হয়ে গেছে। একটু ডিজাইন করছিলাম মন দিয়ে ধৈর্য ধরে, তো সেই কারণে অনেকটাই লেট করে ফেলেছি। আমি যখনই সন্ধে হচ্ছে সেই টাইমেই সন্ধে দিয়ে দিতে চেষ্টা করি। অনেকটা রাত হয়ে গেলে আমার যেন কেমন একটা মনে হয় যে এটা সন্ধে দেওয়া হচ্ছে না, রাতে প্রদীপ জ্বালছি, তো সেই কারণে একটা খারাপ লাগে। আজকেও খুব এমন না, ওই 5:30টার মতো তখন বেজেছিল। 5:30 মানেই তো এখন পুরোপুরি চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আর তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো তারা কিন্তু দেখেছো আমার ঠাকুর ঘরে একটা ঠাকুর অন্যরকম ছিল, মানে লক্ষ্মী ঠাকুরটা অনেক পুরনো হয়ে গেছিলো। আমি কিন্তু এবারের কোজাগরী লক্ষ্মী পুজোতে একটা নতুন ঠাকুর এনে পুজো করেছিলাম। দেখ, আর এই লক্ষ্মী ঠাকুরটা না আমার এত পছন্দ হয়েছে কি বলবো। ঠাকুর ঘরে গিয়েই যেন মনে হয় লক্ষ্মী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বসে থাকি, এতটাই মিষ্টি ঠাকুরটার মুখটা। তোমাদের একদিনকে দিনের বেলায় দেখাবো ঠাকুরের মুখটা কেমন হয়েছে, তোমরাও বলতে পারবে তখন। তো এখন চলে যাচ্ছি সব ঘরে প্রদীপ দেখাতে, আর এবার তারপরে চলে যাব নিচে, কারণ আমাদের তুলসী মঞ্চটা যেহেতু একদম নিচের দিকে আছে, তো তাই প্রতিদিনই আমাকে এরকম ওপর নিচ করেই যেতে হয়। দোল পূর্ণিমার নিশে নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি। হেরু মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার। বল মাতা প্রকাশিয়া কি পাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে। হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনি বরে। পুজো শেষ করার পর আজকে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর আজ আমাদের এখানে ব্যাজরা বলে একটা জায়গা আছে, ওখানের ফুচকাটা না সব থেকে ভালো। অন্য কোথাও ফুচকা খেতে আর ভালোই লাগে না। হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তাই ফুচকা খেতে যাওয়াও সম্ভব না, তাই ঘরে একটু আলু সেদ্ধ ছিল, তাই আলু কাবলি বানিয়ে নিয়েছি। আর বাপি এদিকে এনেছিল চপ, আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু চা। এই তো এইভাবেই আজকে সন্ধ্যার টিফিনটা মিলল। টাটা।